नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमः। गिरिधारी गोपीनाथे नमो निमाई चांद बाहुले नमो। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो। हे दयामय कृपा सिंधु लोकनाथ ब्रह्मचारीर जीवनी ग्रंथ की जय। चंद्र किशोर चक्रवर्ती कतन ढाका विक्रमपुर निवासी चंद्र किशोर चक्रवर्तीर इच्छा छिलो तिनी सिद्धि लाभ करे एकजन महापुरुष हबेन। तार मनेर ऐकान्तिक बासना छिलो जे तिनी लोक समाजे एकजन महापुरुष रूपे आदृत हबेन। সেই ইচ্ছা পূরণের আশায় তিনি অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে সঙ্গত করেছেন, কিন্তু তার আকাঙ্ক্ষিত সিদ্ধি হস্তগত হয়নি। মনে গভীর অতৃপ্তি নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। একদিন লোকনাথ মুখে তিনি বারাদির ব্রহ্মচারী বাবার অমিত যোগ শক্তির কথা শুনতে পান। তিনি বিভিন্ন লোকের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন যে ওই ব্রহ্মচারীর যোগ বিভূতির কোনো সীমা নেই। লোকনাথ লোকমুখে বারাদিয়া ব্রহ্মচারীর কথা শুনে তিনি তার প্রতি আকৃষ্ট হইলেন এবং মনে বল পেলেন যে এই মহাযোগীর কৃপা লাভ করতে পারলেই তিনি যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন। তাই কাল বিলম্ব না করে তিনি বাবা লোকনাথের কৃপা লাভের জন্য বারাদির আশ্রমে উপস্থিত হইলেন। আশ্রমে এসে তিনি বাবাকে দর্শন করে প্রণাম করলেন। তারপর কোনো কথা না বলে আসন ঘরের বারান্দায় এক কোণে উপবাস করে নীরবে হতে দিয়ে পড়ে রইলেন। তিনি কেন এসেছেন সে কথা বাবাকে বললেন না এবং তিনি যে হস্ত দিয়ে পড়ে আছেন সে সম্বন্ধে বাবাকেও কারোকে কিছু বললেন না। উভয়েই নীরবে রইলেন। এইভাবে 8 দিন উপবাসে কাটল। চন্দ্রকিশোর জলও স্পর্শ করলেন না। বাবাও তাকে কিছু বললেন না। তিনি কেবল নীরবে চন্দ্রকিশোরের ভক্তি সংযম ও তিতিক্ষার পরীক্ষা করতে লাগলেন। 9 দিনের দিন চন্দ্রকিশোর পিপাসায় যন্ত্রণা কাতর হইলেন তিনি, কিন্তু জল গ্রহণ করলেন না। চন্দ্রকিশোরের যন্ত্রণা বাবা অনুভব করলেন এবং ভক্তের যন্ত্রণায় তিনি অতিশয় কাতর হয়ে এক ভক্তকে ডেকে তার খাবারের ব্যবস্থা করলেন। চন্দ্রকিশোর খাদ্য পানীয় গ্রহণ করে বাবার সম্মুখে গেলে বাবা তাকে বসতে বললেন। চন্দ্রকিশোরে বাবার চরণ বন্দনা করে বসলেন। বাবা তার মধ্যে আশীর্বাদ সঞ্চারিত করলেন। সেই আশীর্বাদের সঙ্গে বাবা কিছু যোগ শক্তি চন্দ্রকিশোরের মধ্যে সঞ্চারিত করে দিয়েছিলেন। বিনা আয়াসে একজন ব্রহ্মজ্ঞানী মহাযোগীর থেকে চন্দ্রকিশোরের মধ্যে কিছু যোগ শক্তি সঞ্চারিত হইল। সবই হইল নীরবে, কেউ কোনো কথা বললেন না। এরপর চন্দ্রকিশোর বাবাকে প্রণাম করে তার অনুমতি নিয়ে বিক্রমপুর ফিরে গেলেন। বিক্রমপুরে ফিরে গিয়ে চন্দ্রকিশোর প্রচার করলেন যে তিনি বারাদির ব্রহ্মচারী বাবার যোগ শক্তির অধিকারী হয়েছেন। বাবা লোকনাথের নাম করে তিনি বহু লোকের দুরারোগ্য ব্যাধি সারাতে থাকেন। সেই জন্য রোগমুক্ত ব্যক্তিরাই চন্দ্রকিশোরের নাম সারা ঢাকায় প্রচার করে। চন্দ্রকিশোরের যশ চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই যশে ওম
এই যশ ও প্রচার চন্দ্রকিশোরের মধ্যে অহং ভাবের সৃষ্টি করে তিনি ভুলে যান যে বাবা লোকনাথ তার মধ্যে সামান্য যোগ শক্তি সঞ্চারিত করেছেন। মূল শক্তির অধিকারী মহাযোগী বাবা লোকনাথ তিনি নিজেকে একজন বড় যোগী পুরুষ রূপে ভাবতে থাকেন এবং সেইভাবে প্রচারের উৎসাহ দিতে থাকেন। এই অহংকার বোধ ও যশের মোহই তার কাল হয়। অল্প দিনের মধ্যেই বারাদির ব্রহ্মচারীর দেওয়া যোগ শক্তির ক্ষয় হতে থাকে এবং একদিন তা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়। চন্দ্রকিশোর ভুলে গিয়েছিলেন যে তিনি বিধিবদ্ধ কোন তপস্যার দ্বারা এই যোগ সিদ্ধি অর্জন করেননি। বাবা লোকনাথ লোক কল্যাণ হেতু তার মধ্যে কিছু যোগ শক্তি সঞ্চারিত করেছিলেন, কিন্তু চন্দ্রকিশোর সেই যোগ শক্তিকে নিজের যশ লাভ হেতু ব্যবহার করেছেন এবং এই শক্তিদাতাকেই অবজ্ঞা করেছেন। যখন তার মধ্যে সমস্ত শক্তি নিষ্ক্রিয় হয়ে থাকে তখন তিনি তার ভুল বুঝতে পারলেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। চন্দ্রকিশোরের কীর্তি লোকমুখে বারাদিতে পৌঁছেছিল। বাবা লোকনাথ তখন বুঝালেন যে চন্দ্রকিশোর তার কাছে যোগ শক্তি সঞ্চয়ের জন্য এসেছিলেন, কেবল নিজের নাম যশ অর্জন করার জন্য নয়, মানব কল্যাণের জন্য নয়। চন্দ্রকিশোরের সিদ্ধি লাভের বাসনার পিছনে আধ্যাত্মিক গভীরতা ছিল না, ছিল কেবল নাম যশ লাভের উচ্চাকাঙ্ক্ষা। তিনি চন্দ্রকিশোরের মনের এই অবস্থা সম্বন্ধে অবগত ছিলেন এবং সেই জন্যই তাকে 8 দিন উপবাসে রেখে তার শরীরকে ক্লিষ্ট করে মনকে সিদ্ধি লাভের উপযোগী করার চেষ্টা করেছিলেন। বাবা লোকনাথ চন্দ্রকিশোরকে যত সামান্য যোগ শক্তি দান করেছিলেন, কিন্তু এই যত সামান্য শক্তির প্রভাবেই চন্দ্রকিশোর নিজেকে একজন বড় যোগী ভাবতে থাকেন এবং যশ লাভের জন্য প্রচার করতে থাকেন। তার মধ্যে এই যত সামান্য শক্তি ধারণ করার, এই রক্ষা করার শক্তি ছিল না। আসলে তার মধ্যে সাধনার জমি প্রবৃত্ত ছিল না। কঠোর তপস্যা যোগ সাধনা ভিন্ন যোগ শক্তি ধারণ করা যায় না। যত সামান্য শক্তি সঞ্চারিত করে চন্দ্রকিশোরকে বাবা লোকনাথ সেই শিক্ষা দান করেছিলেন। আজকের বঙ্গুর সমাজে আমরা এই রূপে ঘটনার অজস্র উদাহরণ দেখতে পাই। যদি কেউ সামান্য সাধনায় সামান্য কিছু সিদ্ধি অর্জন করে থাকেন, তবে তিনি নিজেকে একজন মহাশক্তিধর সিদ্ধিযোগী বলে প্রচার করতে থাকেন। যিনি কঠোর তপস্যা ও যোগ সাধনার মাধ্যমে যোগ সিদ্ধি লাভ করেছেন, তিনি সর্বদা প্রচার বিমুখ হবেন। তপস্যার শিক্ষাই হলো যোগী, কখনো তার সিদ্ধির প্রচার প্রকাশ্য করবেন না। বাবা লোকনাথের মতো উচ্চকোটির অমিত যোগ শক্তির অধিকারী কোন যোগী আমি সমগ্র নর্মদা পরিক্রমা করে এবং হিমালয় ভ্রমণ করে মাত্র 2 জনকে জেনেছিলাম, যাদের আসন গুহায় প্রবেশ করে তাদের শ্রদ্ধা জানাবার সৌভাগ্য আমার হয়েছিল। এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় নর্মদা তটের একটি ঘটনার। মায়ূরকল্পে অমরকণ্টকের নর্মদা তটে মহামুনি মার্কেন্ডীয় বাল্যাবস্থা থেকে বৃদ্ধা অবস্থা পর্যন্ত মহাদেবের সাধনায় রত ছিলেন। তার সাধনায় তুষ্ট হয়ে শিব পার্বতী যখন তাকে দর্শন দিয়ে বর প্রার্থনা করতে বলেন, তখন মুনি মার্কেন্ডীয় বললেন, প্রভু, যদি আপনি আমার তপস্যায় তুষ্ট হয়ে থাকেন তবে আমাকে অমর করে দিন।
যাতে আমি যুগ যুগ ধরে মানব কল্যাণতরে যুগ সাধনা করে যেতে পারি। তার আকাঙ্ক্ষায় তুষ্ট হয়ে শিব মহামুনিকে সপ্তকল্প অমর থাকার বরদান করেন। মহামুনি সপ্তকল্প জীবিত তাকে মানব কল্যাণের জন্য যুগ সাধনা করেন। যুগ সাধনা এবং তার ফলশ্রুতি রূপে প্রাপ্য যুগ বিভূতি মানব কল্যাণের জন্য হয়, ব্যক্তিগত নাম যশ মুনাফা অর্জনের জন্য নয়। যারা যুগে সাধনা লব্ধ ফলে ব্যবসায়িক কারণে অথবা ব্যক্তিগত হিতে ব্যবহার করেন, যুগ শক্তি বা ঈশ্বর প্রদত্ত ব্যক্তি যে স্থানে বাস করেন না, বাবা লোকনাথ তার অমিত যুগ শক্তি কেবল মানব কল্যাণের জন্যই ব্যবহার করছেন। কখনো সেই যুগ শক্তি ব্যবহার করার জন্য কোনো মূল্য গ্রহণ করেননি বা নিজের নাম যশ প্রচারও করেননি। তার কাছে ধনী দরিদ্র জমিদার রাজা সব সমান ছিল। আর্থিকে মাপ কাটিতে তিনি ভক্তদের বিচার করতেন না। ভক্তদের তিনি সর্বদা সৎ উপদেশ দিতেন যাতে তাদের কল্যাণ হয়। এরূপে দৃষ্টান্ত বর্তমান সমাজে মেলা কঠিন। এখন প্রচারের যুগে সবাই কেবল প্রচার চায় আর যুগ বিভূতিকে অর্থের তরাজুতে মূল্যায়ন করে। এরূপে ব্যক্তিদের মধ্যে তো ব্রহ্মজ্ঞান আশা করা যায় না। ব্রহ্মজ্ঞানী বাবা লোকনাথ তো তার ভক্তদের জন্য হৃদয় আসন পেতেই বসে আছেন। তবে কেন আমরা মেকিদের পিছনে ঘুরি? ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ইতি চন্দ্রকিশোর চক্রবর্তী কথন সমাপ্ত কি জয়। হরি ওম হরি ওম। ওমে নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম রোগ সুখ দুঃখ তাপবৈশ্চ শান্তি প্রদাকরম নম নমঃ। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, কৃপা করি দয়া করো তুমি আমি অদমকে। আপনার এই চন্দ্রকিশোরে কথন অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদম জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। হে ভক্তবৃন্দ, বাবা লোকনাথের এই অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে, জয় বাবা লোকনাথ লিখে একবার এই চ্যানেলে লাইক করে দিবেন, যাতে প্রত্যেক ভক্তের কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। ওমে নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল।